যারা ভিভো ফোন কিস্তিতে নিয়েছেন, আসলে কিস্তি পরিশোধ করতে জানেন না, কিভাবে কিস্তি পরিশোধ করতে হবে, আমি আজকে একটু সহজে প্রসেসটা দেখিয়ে দিই, যাতে আপনাদের একটু উপকারে আসে। আমি আপাতত এই যে ভিভোর যে মোমো অ্যাপসটি, এই মোমো অ্যাপসটিতে ঢুকতে হবে। কিন্তু তার এক কথা হলো মোমো অ্যাপসটি আপনি কোথায় পাবেন? আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে লিখে সার্চ দিতে হবে। এই যে মোমো, প্লে স্টোরে চলে গেলাম আমরা। এখন এখানে সার্চ দিতে হবে মোমো ইএমআই। এমো এমো মোমো ইএমআই, এই যে এই অ্যাপসটি। যেহেতু আমার অ্যাপসটি ইনস্টল করা আছে, এখন আমাকে আর কিছু করতে হবে না। এই যে আমি এই অ্যাপসটি শুধু ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমাদের এখানে নাম্বারটি দিতে হবে। সো আমি নাম্বারটি আগে কপি করে নিয়েছি। আমি শুধু পেস্ট করে দিব। আপনারা যারা নতুন তারা এই জায়গায় নাম্বারটি তুলে দিবেন। আমি নাম্বারটি পেস্ট করে দিলাম। তারপরে এখন হলো পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড কি আমরা অনেকেই জানি না। যারা মোমো ভিভো ফোন নতুন নিয়েছেন, মোমোর কমন পাসওয়ার্ড হলো ১ ২ ৩ ৪ ৫ ৬ দেওয়ার পরে ডান দিবেন। ডান দেওয়ার পরে লগইন দিবেন। লগইন দেওয়ার পরে এখন বলছে যে পাসওয়ার্ড সেট করতে হবে বা পাসওয়ার্ড আপডেট করতে হবে। আপনি আপনার মন মতো করে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন, যাতে আপনি মনে রাখতে পারেন। আমি মনে রাখার স্বার্থে ১ ২ ৩ ৪ ৫ ৬ আবার কনফার্ম পাসওয়ার্ড ১ ২ ৩ ৪ ৫ ৬ দিয়ে আমি সেট করে নিলাম পাসওয়ার্ডটি। এই আমার পাসওয়ার্ডটি সেট হয়ে গেল। আমি পাসওয়ার্ডটি এই যে লগইন করব এখন। এখন হচ্ছে যে লগইন করার জন্য আমি আবার পাসওয়ার্ডটি দিয়ে দেব ১ ২ ৩ ৪ ৫ ৬ এই আমার অ্যাপসটি লগইন হয়ে গেল। লগইন হওয়ার পরে এখন হচ্ছে যে আমার এই কিস্তি পরিশোধ করতে হয়। মানে কোন জায়গায় যেয়ে কিস্তি পরিশোধ করব বা কি করব আমরা কেউ জানি না। তাই ইএমআই ডিটেইলসে ঢুকতে হবে। ইএমআই ডিটেইলসে ঢোকার পরে আমাদের কিস্তি হচ্ছে ৳৪,১৮০ ৳৪,১৮০ আমার এখন আমি পে করব একটা কিস্তি। এই যে পে নাও বা পেতে চাপ দেওয়ার পরে এখন যদি ১ মাস হয়ে যায় কারো, তাইলে আপনার এই জায়গায় আসবে পেমেন্টের ওই যে টাকাটা অটোমেটিক চলে আসবে। যেহেতু আমার এই যে লোনের ১ মাস হয়নি, এজন্য আমি একটা অ্যামাউন্ট সেট করে নেব। অ্যামাউন্ট সেট করে নেওয়ার জন্য এটা টিক মার্ক দিয়ে দিলাম। তারপর অ্যামাউন্টটা সেট করে নিতে হবে। অ্যা এই যে আমি একটা অ্যামাউন্ট সেট করে নিলাম যে আমি এই টাকাটা পেমেন্ট করব। আপনি যে কয় টাকা পেমেন্ট করতে চান, আপনার মন মতো করে আপনি সেটআপ করে নেবেন। পে নাও ক্লিক করবেন। তারপরে এখন বিকাশে চলে যেতে হবে। বিকাশে গিয়ে বিকাশ নাম্বারটা দিতে হবে। এই বিকাশ নাম্বারটা বসিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটা বসাই দিলাম। তারপর একটা ওটিপি আসবে। এই যে ওটিপিটা আমি বসাই দেব। মেসেজের মাধ্যমে আসছে 473082 এই ওটিপিটা বসাই এখন আমার পিন নাম্বারটা দিয়ে দেব। এই যে পিন নাম্বারটা দিয়ে দিলাম। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই যে আমার ব্যালেন্সে টাকা থাকলে টাকা কেটে নিয়ে যেত। যেহেতু আমার ব্যালেন্স নাই, এজন্য আমার কিস্তিটি চলে যায়নি। তো যদি ব্যালেন্স থাকতো তাহলে চলে যেত। তাই আপনারা সকলেই খুব সহজভাবে কিস্তি পরিশোধ করতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে।